হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। গত ক্লাসের ভিডিওতে আমরা দেখেছিলাম লিঙ্ক বিল্ডিংয়ের যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো, রিসোর্স শেয়ার লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক আউট স্ট্র্যাটেজি, ব্রকেন লিঙ্ক বিল্ডিং। আচ্ছা, একটি কথা বলতে হচ্ছে যে আপনারা যে আসলে ভিডিওগুলো দেখছেন কেউ কিন্তু কোনো কমেন্ট করছেন না। আসলে কি আদৌ আপনারা বুঝতে পারছেন কি না সেটা কাইন্ডলি আমাকে একটু নক দিবেন, ঠিক আছে? প্রত্যেকের কাছে এটা আমার রিকোয়েস্ট থাকলো। আর লিঙ্ক বিল্ডিং পর্যন্ত আমরা এখানে অন পেজ এসিওর পর যখন অফ পেজ এসিওতে আসলাম, অফ পেজ এসিও মানেই হচ্ছে আমার ওয়েবসাইটটাকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সেটার অনেকগুলো মেথড আছে, তার মধ্যে যে মেথডগুলো বেশি ইম্পর্ট্যান্ট ছিল সেগুলোই কিন্তু আপনাদের সাথে একের পর এক আমি ডিসকাস করে যাচ্ছি। তো আজকেরটাও তার ব্যতিক্রম নয়। আজকের ক্লাসটিতে আপনারা দেখবেন ক্রাউড সোর্সিং এসিও। তো গত ক্লাসে বা হচ্ছে তার আগের দুই একটা ক্লাস পর্যন্ত আমরা কিন্তু অনেকগুলো স্ট্র্যাটেজি অথবা অনেকগুলো মেথড দেখেছি যে মাধ্যমগুলো ব্যবহার করে বা যে সিস্টেম অনুযায়ী আমরা আমাদের সাইটটাকে এসিও করতে পারি। তো আজকের টপিক হচ্ছে ক্রাউড সোর্সিং এসিও। আচ্ছা, প্রথমেই আমাদের যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ক্রাউড সোর্সিং এসিও। ক্রাউড সোর্সিং এসিওটা আসলে কাকে বলে এটা আমাদের প্রথমে বুঝতে হবে। যদি আমরা জিনিসটা বুঝতে পারি তাহলে আমাদের জন্য পরবর্তী ধাপগুলো কিন্তু ইজি হবে। কিন্তু আমরা যদি ক্রাউড সোর্সিং এসইওটা না বুঝে হুটহাট করে মানে শুধু শুরু করে দিই, মানে এটা নিয়ে আছে বিস্তারিত বলতে যাই, তাহলে আপনাদের ভিতর প্রথমেই প্রশ্নটা কিন্তু চলে আসবে যে আসলে ক্রাউড সোর্সিং এসইওটা মানে কি, এটা আগে আমাদের জানতে হবে। তো ক্রাউড সোর্সিং এসইও মানে হলো, মনে করেন আমার একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে? তো আমি সেই ওয়েবসাইটেতে একটা আর্টিকেল পাবলিশ করব অথবা একটা পোস্ট, মানে আর্টিকেলটাই তো পোস্ট, সো পোস্ট করব। তো সেটি হবে আমার নিজের থেকে, মনে করেন কোনো কিছু লেখা এরকম না, সেটা হবে আমি মানুষের কাছ থেকে নিয়ে আমার ওয়েবসাইটের মধ্যে আমি মনে করেন একটা সোর্স খুঁজে তারপর মনে করেন এখানে আমার একটা আর্টিকেল পাবলিশ আমি করব। তো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ক্রাউড সোর্সিং এসইও। তো এগুলো করার জন্য আমাদের কয়েকটা স্টেপ ফলো করতে হবে। তো আমি আবার বলছি যে ক্রাউড সোর্সিং এসইও হচ্ছে আমার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাতে আমি একটা আর্টিকেল পাবলিশ করব, বাট সেই আর্টিকেলটা আমার নিজস্ব আর্টিকেল হবে না, আমি মানুষের কাছ থেকে নিয়ে তারপর আমার আর্টিকেলটা মনে করা হচ্ছে আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব। তো এখন কথা থাকতে পারে আসলে আমি মানুষের থেকে নিয়ে তারপর আমার ওয়েবসাইটে আর্টিকেলটা পাবলিশ করব, তাহলে কি আসলে এটা কোনো ভ্যালু হলো? বা আসলে আমি তার কাছ থেকে নিব আর মানুষ চাইলেই কি আমাকে দিয়ে দিবে? ঠিক আছে, এই বিষয়টা কিন্তু আমাদের একটু মানে কি বলে এটাকে চিন্তা ভাবনা কিন্তু ফেলে দিচ্ছে। তো আমাদের এখানে কিছু স্টেপ আমরা যদি ফলো করি এবং আমরা যদি কাজের ধরনগুলো বুঝতে পারি তাহলে আমাদের জন্য কাজটা খুব বেশি ডিফিকাল্ট হবে না, মোটামুটি ইজিতেই আমরা কাজগুলো সম্পূর্ণ করতে পারবো। তো চলুন প্র্যাকটিক্যালি বিষয়গুলো দেখি যে আমরা কিভাবে ক্রাউড সোর্সিং এসইও করতে পারি। প্রথমে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি যে টপিকটা নিয়ে লিখছেন, যে টপিকটা নিয়ে আপনার একটা আর্টিকেল পাবলিশ করতে যাচ্ছেন মানুষের কাছে, জিনিসটা মনে করেন হচ্ছে পৌঁছে দিতে যাচ্ছেন, সেই টপিকটাকে আগে চুজ করা, তাই না? তো আপনি বলতে পারেন যে আমার ওয়েবসাইট তো আছেই, ধরেন আপনি ডগ হাউস নিয়ে লিখছেন, আপনার ক্যাট নিয়ে লিখছেন, অথবা শুধু ডগ ফুড নিয়ে লিখছেন, তো আপনার তো নির্দিষ্ট একটা নিশ আছেই। কিন্তু এর মধ্য থেকে আমরা যে আর্টিকেলগুলো যখন লিখি বিভিন্ন ধরনের কিন্তু এখানে কন্টেন্ট লিখতে হয়। তো তার জন্য এখানে কিছু ক্যাটাগরিও তো থাকে। ডগ হাউসের মধ্যে শুধু তো একটা বিষয় থাকে না ডগ হাউসের, তো ডগ হাউসের লাক্সারি ডগ হাউস থাকতে পারে, তারপর হচ্ছে একদম নর্মাল ডগ হাউস থাকতে পারে, সুইমিং ডগ হাউস থাকতে পারে, বুঝতে পেরেছেন? এরকম অনেক টাইপের কিন্তু এখানে আর্টিকেলগুলো পাবলিশ করেই কিন্তু আপনার পুরো একটা ডগ হাউসকে নিয়ে আপনি কাজ করতেছেন। তো এইখান থেকে আপনার স্পেসিফিকলি যে কোনো একটা টপিককে আপনি মনে করেন কেন্দ্র করতে পারেন, অথবা আপনি আরেকটা কাজও এখানে করতে পারেন। যেহেতু আপনার এটা একটা সাবনিশ বা আপনি যে কাজটা করছেন শুধু ডগ হাউস নিয়ে, আপনি গুগলে গিয়ে সার্চ করবেন। কি সার্চ করবেন দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনি এখানে এসে লিখবেন ডগ হাউস। এটা কি আপনার, এটা হচ্ছে আপনার নিশ বা আপনার টপিক। এই টপিক অনুযায়ী আপনাকে এটা ডগ হাউস লেখার পর আপনাকে লিখতে হবে ডগ হাউস ব্লগ, লিখে আপনি এখানে এন্টার দেন, ঠিক আছে?
তো আপনি এখানে বিভিন্ন ধরনের কিন্তু ওয়েবসাইটগুলো পাচ্ছেন। তো আমি এখানে যে কাজটা করব, প্রথমে আমার তো মনে করেন হচ্ছে টপিকটা তো আমরা জানি। তো এখানে যত ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটগুলো থেকে আমরা মিনিমাম কি বলছি, আপনার একটা সাইট ওঠানোর জন্য কিন্তু আসলে যতগুলো স্ট্র্যাটেজি বলেছি সেগুলো তো করতেই হবে। পাশাপাশি যদি আপনি এই মেথডগুলো ইউজ করেন তাহলে আপনার সাইটটা র্যাঙ্ক করানো খুব বেশি একটা কঠিন হবে না। তবে আপনাকে কষ্ট করে ওই পর্যন্ত যেতে হবে। অনেকে যদি ভাবেন যে আসলে এত কাজ কিভাবে করব, এটা আসলে বলা যাচ্ছে না। কত মানুষ কত টাকা দিয়েও কিন্তু নিজের কাজ অনেক সময় পারফেক্টলি করিয়ে নিতে পারে না। আর আপনারা যেহেতু শিখছেন, আপনারা অন্যের জন্য কাজ করবেন, তার মানে আপনাকে ওই পরিমাণ স্কিলড হতে হবে, নিজেদেরকে ওই পর্যন্ত নিয়ে যেতে হবে। তো আমরা এখানে যখন ডগ হাউস ব্লগ লিখব তখন কিন্তু আমরা ডগ হাউস রিলেটেড অনেক ব্লগ পেয়ে যাব। এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে অথরিটি। মনে করেন হচ্ছে অথরিটিটা হতে পারে, এতদিন তো শুনেছেন যে অথরিটি সাইট হয়, তো এখন আমাদের ডগ হাউস রিলেটেড সাইটগুলো খুঁজে বের করব। আর অথরিটিটা হবে কোনো একটা কোম্পানির ওয়েবসাইট, হতে পারে কোনো একটা কি একজন ব্যক্তির। যেমন আমি এখানে যে বিষয়টা নিয়ে কাজ করতেছি, যেমন দ্য বেস্ট ডগ হাউস। তো এখন আমার কি তাহলে ডগ হাউসটা হচ্ছে আমি নিজস্বভাবে আমি এটা পরিচালনা করতেছি। এই রকম আপনার ব্লগগুলোকে আপনাকে খুঁজে বের করতে হবে। বুঝতে পেরেছেন? তো এটা করার জন্য আমি যখন আমি শুধু ডগ হাউস ব্লগ লিখলাম, ডগ হাউসের যে যে ব্লগগুলো আছে, যারা যারা কাজ করতেছে, এগুলো কিন্তু আসতেছে, তাই না? তো এখন আমার কথা হলো যে আমাদের তো আসলে অনেকগুলো ব্লগ দরকার। শুধু ব্লগ লিখলে কিন্তু এখান থেকে খুঁজে পাওয়াটা, আমি আসলে কতগুলো লিস্ট চাচ্ছি দেখেন। আমি যখন দ্য ডগ হাউস ব্লগ লিখলাম, এখানে রেজাল্ট কিন্তু অভাব নাই, ঠিক না? তো এই প্রত্যেকটা ডগ হাউসে আমরা চাইলে কয়েকভাবে যেতে পারি। আপনি চাইলে এখান থেকে প্রথম থেকে এভাবে শুরু করতে পারেন। হ্যাঁ, এভাবে করে আপনি প্রত্যেকটা ওয়েবসাইট ওপেন করে করে দেখতে পারেন যে এটা কি কোনো কোম্পানির ওয়েবসাইট, না এটা কোনো নিজস্ব ওয়েবসাইট যে একজন ব্যক্তি এটা চালাচ্ছে। এরকম বিষয়গুলো আপনাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। তো ওই টাইপের যে ওয়েবসাইটগুলো পাবেন অথরিটি, যে একটা মানুষের সাথে আমাদের কানেকশন করা দরকার। আমার একটা কোম্পানির সাথে যদি আমি মনে করেন একটা ইমেল করি, সে কিন্তু আমাকে ভ্যালু দিবে না, ঠিক আছে? যার জন্য আমাদের সিঙ্গেল পার্সন যে ওয়েবসাইটগুলো ব্লগগুলো এই রিলেটেড আমাদের টপিক অনুযায়ী তারা হচ্ছে কাজ করতেছে, আমরা তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করব। তো এখানে এভাবে দিলে অনেক সময় আসলে আমরা যেটা চাচ্ছি সেটা নাও পেতে পারি। আমরা এখানে একটা কাজ করতে পারি আমাদের কাজটাকে সহজ করার জন্য, ডগ হাউস ব্লগ লিস্ট এরকমভাবে আমরা লিখে সার্চ করতে পারি, ঠিক না? তো এখানে দেখেন টপ 100 ব্লগ, ডগ ব্লগস এভরি পেট লাভার মাস্ট রিড ইন 2020। আমার দরকার কত ছিল? আমি বলেছিলাম সর্বনিম্ন মিনিমাম, আচ্ছা বলিই নেই আপনাদেরকে, মেবি এখন বলছি। এখানে কয়টা আসছে? 100টা। তো এরকম রেজাল্ট কিন্তু আপনি অনেক পাবেন। তো এই যে মেথডটা, এটাতে আপনার যে কাজটা করতে হবে মিনিমাম 100তে, মিনিমাম 50, সর্বোচ্চ 100। এর বেশি আপনি করলে এটা আপনার জন্য ভালো। তো আসলে এইখানে কিভাবে মেথডটা কাজ করতেছে, প্রথমে তো আমরা কি করলাম, আমাদের টপিকটাকে কিন্তু চুজ করেছি। সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট যেহেতু ডগ হাউস নেই, আমরা ডগ হাউস ব্লগ লিস্ট লিখলে অনেক ওয়েবসাইট আছে, এর আগেও বলছিলাম যে তারা এগুলোকে সোর্স করে, তাই না? তাদের ওয়েবসাইটে যে যে ডগ নিয়ে যারা যারা লিখতেছে তাদের কিন্তু একটা লিস্টিং করে। এইভাবে যদি আমরা লিখি টপ 10, 100 অথবা হচ্ছে টপ 50 ডগ ব্লগস, হ্যাঁ, তাহলে আমরা একটা লিস্ট পাবো। ওই লিস্টগুলো আমাদের দেখতে হবে এবং সেই লিস্ট থেকে আমাদের খুঁজে বের করতে হবে এটা কোনো কোম্পানির নাকি হচ্ছে এটা আমাদের কোনো একটা ব্যক্তির। তো এটা কিভাবে বুঝবো? আসলে নাম দেখলেও অনেক সময় আপনি দেখবেন যে মিল পেয়েছেন বা বুঝতে পারবেন। আবার অনেক সময় ওখানে আপনার দেখবেন কন্ট্যাক্টের ওখানে বা অ্যাবাউটে কোনো একজন ব্যক্তির নাম দেয়া আছে। আচ্ছা, সাপোজ আমি এটাকে একটু ওপেন করে তারপর দেখাই। ওকে, দেখেন এখানে আমি আসছি, এখানে কিন্তু আমার 100টার কথা বলছে। এই ওয়েবসাইটটার নাম হচ্ছে blog.feedspot.com। প্রথমে আমি এটা পাচ্ছি iheartdogs.com। তো এখান থেকে আমরা চাইলে এটাকে ওপেন করবো এভাবে, দেখেন। তো যখন আমি এখানে আসলাম, আমরা কিন্তু এখনো এই ওয়েবসাইটের এখানে আছে, আমাদেরকে সাইন আপ সাইন ইন করতে বলতে পারে। আমরা এখান থেকে একটু নিচের দিকে যাই, এই যে দেখেন এটা লিঙ্ক থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা চাইলে এখান থেকে লিঙ্কটা কপি করে নিতে পারি। কপি লিঙ্ক অ্যাড্রেস, এখানে এসে
পেস্ট করে দেন আমরা এইভাবে যেতে পারি। এখানে যদি আপনাদের কোনো সময় নট সিকিউর আসে, অ্যাডভান্সে দিয়ে প্রসিড টু এভাবে দিয়ে দিলে আপনার কিন্তু সাইটটা এখানে চলে আসবে। তো দেখেন এখানে সাইটটা কিন্তু অলরেডি আমাদের চলে আসলো। একটু আমরা ওয়েট করব। এখন আপনাদের কাজ কি? আপনি তো এখানে আসলেন, তাই না? এখন এখানে হোম, গার্ডেন, জুয়েলারি, এখানে অনেক কিছু নিয়ে সে কাজ করতেছে। এখন আমরা একটু নিচের দিকে গেলেই বুঝতে পারবো সে কি আসলে অ্যাফিলিয়েশন করছে নাকি আসলে এটা তার নিজস্ব কোনো একটা ওয়েবসাইট বা কোম্পানি আকারে এটাকে হচ্ছে পরিচালনা করতেছে। তার জন্য একটু নিচের দিকে যাই। এই যে কন্ট্যাক্ট আছে, সাকসেস স্টোরিজ, শিপিং ইনফো, তার মানে এটা একটা কিন্তু কোম্পানি। দেখেন এখানে রিটার্ন পলিসি দিচ্ছে, শিপিং ইনফো দিচ্ছে, সে এখানে ওইভাবেই কাজ করতেছে। এটা একটা কোম্পানির ওয়েবসাইট। সো এখানে আমাদের ব্যাকলিঙ্ক চাইলে বা আমরা এখানে ইমেল করলে আমাদের কোনো লাভ হবে না। সো এটা ক্যান্সেল। এভাবে আপনাদের কিন্তু খুঁজে খুঁজে তারপর বের করতে হবে। আচ্ছা, এখানে কি আছে? thebark.com। তো নামটা শুনে বোঝা যাচ্ছে যে আপনার এখানে যেটা আছে সেটা আপনার কি বলে একজন ব্যক্তির, যেরকমটা আমরা দ্য বেস্ট ডগ হাউস নিয়েছিলাম এরকম হতে পারে thebark.com। হ্যাঁ, পার্সোনালি এই যে ফলো আস বলছে, আমাদেরকে ফলো করতে হইলে এখানে আপনারা দেখতে পারেন। আর আমরা একটু এখানে আসার পর আমরা কিন্তু ইতিমধ্যে জানি যে একটা ওয়েবসাইট থেকে তাদের ইমেল কালেক্ট করা, তারা আসলে কোন মেথডগুলো ইউজ করছে বা তাদের আর্টিকেলগুলো পড়ে একটু রিয়ালাইজেশন করা যে আসলে আমাদের কিভাবে কাজ করাটা উচিত। তো এখানে অনেকগুলো অ্যাবাউট আস, কাস্টমার, অ্যাডভার্টাইজিং, প্রেস, এডিটোরিয়াল, সাবমিশন গাইডলাইন, টার্মস অফ সার্ভিস, এখানে ম্যাগাজিন আর্কাইভ, হ্যাঁ, সাইন আপ ফর বেকার্স নিউজ লেটার, এখানে কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক দিয়েছে সে। তারপর আমরা একটু উপরের দিকে যাওয়ার পর দেখি, একটু সরাসরি যাচ্ছি। তো নিউজ অ্যান্ড ভিউজ, তারপর এখানে এটা একটা মেনু, আমরা চাইলে এখান থেকেও দেখতে পারি। তো যদি আমাদের কোনোটা না থাকে, আমরা এখন ফলো আস যেটা, এটা দিয়ে ফেসবুকে আমরা যদি চলে যাই, আমরা ফেসবুকে গিয়ে এটা দেখার চেষ্টা করব। আচ্ছা, এই দেখেন এখানে আরেকটা বিষয় আমরা এখন শিওর হয়ে গেলাম, সেটা হলো এটা ব্যক্তির আপনার হচ্ছে এই ব্লগটা কিনা। এখানে কিন্তু দেখেন বার্ক ম্যাগাজিন, তো ম্যাগাজিন মানে ব্লগ, ম্যাগাজিন, ঠিক আছে, একই রকমই তো হইতে পারে। তো আপনি এখানে আসার পর যে কাজটা করবেন, আপনি এখান থেকে যদি কোনো অপশন না পান, এখান থেকে যদি তার সাথে কন্ট্যাক্ট করা কোনো মেইল না পান, হ্যাঁ, কোনো অপশন না পান, আমাদেরকে এইভাবে এখানে আসতে হবে, এসে তার সাথে কন্ট্যাক্ট করতে হবে বা কথা বলতে হবে। আচ্ছা, তো ওনার এখানে পেজে আসছে, এটা হচ্ছে ওনার পেজ। এখানে সরাসরি শপ নাও আছে, আর কোনো মেসেজ দেওয়ার অপশন আছে কিনা এখানে তেমন কিন্তু কোনো অপশন আমরা দেখতে পাচ্ছি না। অনেকটার মধ্যে আপনারা মেসেজ দেওয়ার অপশন পাবেন, সো এটাতে নাই। যদি এটাতে না থাকে তাহলে আমাদের এটাতেও কাজ করা যাবে না। বুঝতে পেরেছেন? আমাদের বুঝতে হবে যে আসলে আমরা যেটা চাচ্ছি সেটা আমরা পাচ্ছি কিনা। আবার আমি এখানে চলে আসব। দেখেন আমাদের 100 কিন্তু বলছে, আমরা কিন্তু 100-র মধ্যে পাই নাই, ঠিক আছে? আমাদের যেটা দরকার আমরা কিন্তু সেটা পেলাম না। তো এই ক্রাউড সোর্সিং এসইওটার বিষয়টা হচ্ছে, আবার একটু ক্লিয়ার করি, অনেক হয়তো বা কথা বলা হয়ে গেছে, বুঝতে একটু প্রবলেম হতে পারে। ক্রাউড সোর্সিং এসইওটা তাহলে আমরা এভাবে আমরা একটু বুঝি যে আমরা যে জিনিস নিয়ে কাজ করব, যে ব্লগটা আমরা একটা আর্টিকেল পাবলিশ করব আমাদের ওয়েবসাইটে, কিন্তু আমাদের সেই আর্টিকেলগুলো হবে কার? মানুষের। তো মানুষের আর্টিকেলগুলো যখন হবে, তার জন্য আমাদের সেই মানুষগুলোকে খুঁজে বের করতে হবে। আমি মিনিমাম টার্গেট করব 50টা ওয়েবসাইট, ম্যাক্সিমাম টার্গেট করব 100টা ওয়েবসাইট। এর বেশিও আপনি চাইলে করতে পারেন, এতে আপনার জন্যই ভালো। আচ্ছা, কেন আমরা করতেছি? করার পর তাদের এই ওয়েবসাইটগুলোতে যখন আমরা যাচ্ছি, দেখেন আমি কিন্তু কোথাও কন্ট্যাক্ট করার কিছু পেলাম না। এই রকম করে আমাদের কিছু বের করে করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এইখানে সব উপরের দিকে হয়তো বা অনেক বড় বড় ব্লগ থাকতে পারে, ব্রিটিশ কলম্বিয়া অ্যাবাউট ব্লগ, ইয়োর গাইড, এভরিথিং ডগ, অনেক কিছু পড়ার বিষয় আছে আসলে। তো এগুলো সময় নিয়ে আপনাদেরকে পড়ে তারপর কিন্তু জিনিসটা বুঝতে হবে। আর একটু নিচে যাই, doghamming.com, ঠিক আছে? আচ্ছা, অ্যালেক্সা র্যাঙ্কে 1.1 মিলিয়ন, যেটাই থাকুক, আমরা এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস করলাম, তারপর এখানে এসে আবার এটাকে সার্চ করছি।
তো 50টা থেকে 100টা ব্লগ আপনারা টার্গেট করে সেই 50 থেকে 100টা ব্লগে এইভাবে আপনাদের আসতে হবে, ঠিক আছে। আসার পর এখানে তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতে হবে। তো কন্ট্যাক্ট করার জন্য আমরা ফেসবুককেও ব্যবহার করতে পারি, আর যদি তার এখানে কোনো মেইল পাই তাহলে সেটা হবে আমাদের জন্য ভালো। এই দেখেন নিচের দিকে কন্ট্যাক্ট আস, আমরা এখানে যদি একটু ক্লিক করি, ওকে, আমরা এখানে ক্লিক করার পর আমরা কি পেলাম, এখানে একটা ইমেল কিন্তু পেয়ে গিয়েছে, তাই না? তার মানে আমরা যেটা চাচ্ছিলাম এটা কিন্তু সেই জিনিসটা আমরা পেলাম। আচ্ছা, এখন আমরা এই ইমেলটাকে নিচ্ছি, নেয়ার পরে আমরা এই জিনিসগুলোকে একটু আমাদের সাজিয়ে রাখতে হবে। তো সাজিয়ে রাখার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, আমরা চাইলে একটা এক্সেল শিট আমরা ওপেন করে রাখতে পারি। আমি দেখি আমার এখানে এক্সেল আছে কিনা। হ্যাঁ, এক্সেল আছে। তো এখানে আমি আপনাদেরকে জিনিসটা ক্লিয়ার করছি। মনে করেন আমরা এখান থেকে একটা ওয়েবসাইট পেয়েছি, ওকে। তো একটা ওয়েবসাইট পাওয়ার পর একটা ওয়েবসাইটের নামটা আমরা লিখতে পারি, ঠিক আছে। অথবা এখানে আমরা এইভাবে লিখতে পারি যে মনে করেন হচ্ছে সিরিয়াল নাম্বার, এখান থেকে আমরা 1 2 দিয়ে আমরা এইভাবে নামবো। এখান থেকে মনে করেন হচ্ছে আমরা লিখতে পারি ইউআরএল, এখান থেকে লিখবো কন্ট্যাক্ট পারসন, তারপর এখান থেকে আমরা লিখব কন্ট্যাক্ট ইমেইল, তারপর এখানে লিখব ইমেইল। আমাদের ইমেলটা পাঠানোর পর আমরা এখানে আসলে আমি আবার বলছি, একটু বুঝিয়ে বলছি, এখানে আগে জিনিসগুলো লিখে নেই। হ্যাঁ, প্রথমে আমরা এখানে সিরিয়াল নাম্বার দিলাম, ইউআরএল দিলাম, কন্ট্যাক্ট পারসন, কন্ট্যাক্ট ইমেল দিলাম। আর এই ইউআরএল এর জায়গায় আমরা কোন ইউআরএলটা দিব? আচ্ছা, সর্বশেষ এখানে আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো কন্ট্যাক্ট পারসন, কন্ট্যাক্ট ইমেল, ওকে। হ্যাঁ, এখানে দিতে হবে ডেট, ওকে। এই কয়টা জিনিস আমাদের মাথায় রাখবেন, এইভাবে আপনারা অপটিমাইজ করবেন, সাজিয়ে নেবেন, আপনাদের জন্য ভালো হবে। এখানে আমি লিখলাম 1, এখানে লিখলাম 2। আমরা জানি এক্সেল শিটে কাজ করতে হলে এইভাবে কাজ করা যেতে পারে, এভাবে ধরে নিচের দিকে যদি আমরা 20টা 50টা যে কয়টা চাই আমরা একটা টান দিলে আমাদের এগুলো সিরিয়ালি চলে আসলো। এবার ইউআরএল, কোন ইউআরএলটা নিব? আমি এই ওয়েবসাইটের এই ইউআরএলটা আমরা এখান থেকে নিব, ঠিক আছে। এটা কেন? এটা আমাদের চিনার জন্য। আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস নিয়ে আসলাম, এটাকে একটু সাইটে নিয়ে যাই। হ্যাঁ, এবার কন্ট্যাক্ট পারসন আপনাকে খুঁজে বের করতে হবে যে এই .com এর আপনার হচ্ছে যে ওনার, তার নামটা কি, ঠিক আছে। আপনি চাইলে একটু কষ্ট করে ফেসবুকে যেতে পারেন, ফেসবুকে গিয়ে তারপর এখানে আপনি দেখতে পারেন, যেমন এটা একটা হয়তোবা আপনার অফিসিয়ালি পেজ খোলা হয়েছে .shamming। অনেক সময় আপনার অথর যে থাকে, অথর যে লিখে আর কি, এই যে ওয়েবসাইটটা যার, তার কিন্তু নামটা এখানে উল্লেখ থাকে, বুঝতে পেরেছেন? সো তার যদি এখানে নামটা উল্লেখ থাকে, সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, আপনারা যখন মেইল করবেন তার নামটা ধরে আপনারা হচ্ছে ডাকবেন, অথবা তার নামটা ধরে আপনারা তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। তাহলে আমরা কিন্তু প্রতিনিয়ত দেখি আমাদের ইমেইলে অনেক সময় স্প্যামিং মেসেজ আসে, স্প্যামিং ইমেইল আসে। তো এই কাজটা যাতে মনে করেন আমাদের যখন হচ্ছে আমরা পাঠাবো, সে যাতে না মনে করে যে এটা স্প্যাম, তাই আমরা তার নামটা ধরে রাখার চেষ্টা করব। ফর এক্সাম্পল, আমরা এখানে কন্ট্যাক্ট পারসন লিখেছি, যেহেতু আমরা এখানে একটা নাম দিলাম জনি স্মিথ, আমরা এখানে দিয়ে রাখলাম কন্ট্যাক্ট ইমেলটা পেয়েছি না, এখানে কোন ইমেলটা, এইটা আমরা কপি করে নিয়ে আমরা এখন এখানে এটাকে রেখে দিলাম। আচ্ছা, আর কি করব? আর হচ্ছে ইমেইল, আমি তাকে ইমেল করছি কিনা, ঠিক আছে। যদি আমি করে থাকি তাহলে আমি এখানে ইয়েস দেব। আচ্ছা, এখানে আরেকটা ট্যাব আমরা করতে পারি, সেটা হলো, আচ্ছা, এই ডেটের এখানে আমি লিখছি মনে করেন হচ্ছে রেসপন্স, আর এখানে লিখলাম ডেট, ওকে। তো রেসপন্সের এখানে আমরা কি লিখব? ধরেন আমার এখানে ইমেলটা পাঠানো হয়েছে, আমি ইয়েস পাঠাইলাম। রেসপন্সে আমি 5 দিন পর্যন্ত বা 7 দিন পর্যন্ত অপেক্ষা করব। যদি দেখি সে আমাকে মেইল করছে, তো কি মেইল করবে এটা আমি পরে বলছি। যদি দেখি যে আমাকে মেইল করছে, তাহলে আমি এখানে কি লিখে দিব? ইয়েস, রেসপন্স করছে। আর যদি না করে, তাহলে এখানে কিছু লেখার দরকার নেই, নো লিখতে হবে না, আপনি তেমনিই বুঝবেন।
আর ডেটের এখানে আজকে আমি যেহেতু এই ইমেলটা পাঠিয়েছি কথার কথা এই লোককে, আমি এখানে এই ডেটটা লিখে রাখবো। সাপোজ আজকে কত, আজকে তারিখ হচ্ছে 25 সেপ্টেম্বর, ঠিক আছে, আমরা এখানে লিখে দিতে পারি 25 সেপ্টেম্বর। এইভাবে আপনি শর্টে যতটুকু বুঝেন আপনি এভাবে লিখে দিতে পারেন। ওকে, আমি এভাবে লিখতে পারি সেপ্টেম্বর, এই যে 25 সেপ্টেম্বর। সো এভাবে করে আপনার লিস্ট করতে হবে কয়টা, 50টা পর্যন্ত, বা তার সর্বোচ্চ 100টা 200টা যতগুলো আপনি পারেন। এখন আপনি কিভাবে তাদেরকে মেইলটা পাঠাবেন সেটার জন্য আমি আপনাদেরকে একটা ফরম্যাট দেখিয়ে দিচ্ছি, যে আপনারা এখন ধরেন এখানে আমি তো একটা দেখালাম, এখানে যখন আপনারা আসলেন বা এই ওয়েবসাইটটাতে এরকম লিস্টিংয়ের ওয়েবসাইট আপনারা হাজারও পাবেন, অনেক পাবেন, ঠিক না? ওই ওয়েবসাইটগুলো গিয়ে আপনি একটু দেখে 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 আপনাদের সেই ওয়েবসাইটগুলোতে যেতে হবে, তাদের এইভাবে করে পুরো ডিটেলসটা আপনাকে এক্সেল শিটে সাজিয়ে নিতে হবে। এটা হবে একটা ভালো আইডিয়া। তাহলে হবে কি, যখন আপনি ইমেলটা পাঠালেন তাহলে আপনি এখানে ইয়েস লিখতে পারলেন, রেসপন্স 5-6 দিনের মধ্যে বা 7 দিনের মধ্যে করলে ইয়েস লিখবেন। যদি ডেট থাকে তাহলে আপনি কিন্তু সহজেই বুঝতে পারলেন যে আসলে আমি তাকে কত দিন আগে মেইলটা করেছিলাম, ঠিক আছে। 7 দিন পর সে যদি আবার মনে করেন 7 দিন পর আপনার কাজ হবে যে আপনি তাকে আবার মেল পাঠাবেন, পাঠিয়ে বলবেন আমি তো তোমাকে এরকম একটা মেল পাঠাইছিলাম, তুমি কি দেখছো কিনা। অনেক সময় তো দেখেও না, ঠিক আছে। তো আপনি যদি 50 জনকে পাঠান, সেখান থেকে 10 থেকে 20 জন কিন্তু আপনার ডাকে সাড়া দিবে। সবাই কিন্তু চায় যে হচ্ছে আমার সম্পর্কে কেউ কিছু বলুক, বা আমি একটা ব্যাকলিঙ্ক পেতে চাই। আপনি যেরকম চান তারাও কিন্তু সেরকম চায়। তো কেন আমরা আসলে ক্রাউড সোর্সিংটা করছি, এবার আসেন ক্লিয়ারলি একটু ধারণা পান। আপনার হচ্ছে প্রথমে যখন 50টা এরকম ওয়েবকে পেলেন এবং হচ্ছে কন্ট্যাক্ট পারসন, কন্ট্যাক্ট ইমেল, এই বিষয়গুলো আপনি পেয়ে গেলেন। এখন আপনি প্রত্যেককে আপনি একটা করে ইমেল পাঠালেন যে আমি মনে করেন হচ্ছে আপনার যে ওয়েবসাইটটা আছে, আপনি তো এই বিষয়ে অনেক লেখালেখি করেন, তো আমার একটা ওয়েবসাইট আছে, এই বিষয়ে আমি কাজ করি। তো আমার এই বিষয়ে যেহেতু আমি কাজ করি, সো আপনি তো অনেকদিন যাবত করতেছেন, আপনার একটা এক্সপিরিয়েন্স আপনি একটু কাইন্ডলি শেয়ার করবেন যদি পারেন। 2-1 লাইনে আপনি একটা এক্সপিরিয়েন্স যদি শেয়ার করতেন, সেটা আমার যে রিডাররা ছিল, আমার যে ভিজিটররা ছিল, হ্যাঁ, তারা কিন্তু আপনার আপনার এই জিনিসটা যেহেতু আমি পাবলিশ করব, তারা কিন্তু এই জিনিসটা ভালোবাসবে। এবং শুধু আমি আপনাকেই নয়, আরও হচ্ছে অনেক এক্সপার্ট যারা আছে আমি তাদেরকেও এখানে লিস্টিং করছি, ক্রাউড সোর্সিং করছি। বুঝতে পেরেছেন? অর্থাৎ ক্রাউড মানে কোলাহলপূর্ণ একটা বিষয় বোঝাচ্ছে, আর সোর্সিং আমি তাদেরকে সোর্স করছি। আমি এখানে যখন হচ্ছে এভাবে 50টার কাজ করে ফেলবো, ঠিক আছে, 50টা যখন ইমেল পাঠিয়ে দিব, তো প্রত্যেকেই হয়তোবা আপনাকে রেসপন্স না করলেও দেখা গেছে 100 করলে আপনি কিন্তু মিনিমাম 30% থেকে 40% আপনি রেসপন্স পাবেন। কারণ আমি যদি আপনার নামে সুনাম করি তাহলে এটা আপনার জন্যই ভালো। তো আমি কিভাবে তার সুনামটা করছি, আমি এখানে একটা হচ্ছে কাজ করব, যখন মনে করেন আমি এখানে কোনো একটা আর্টিকেল, এখন হচ্ছে সর্বশেষ কাজ হবে যে আমি 50 জনকে যখন ইমেল পাঠালাম, 20 জন আমাকে রেসপন্স করছে, একদম ইজিলি বুঝেন। তো 20 জন রেসপন্স করছে মানে 20 জন কিন্তু ওই যে আপনি কিন্তু ইমেলে বলেই দিছিলেন যে আমি তো আপনাকে মেইল করেছি, আমি এই বিষয়ে আপনার কাছ থেকে একটু এক্সপিরিয়েন্স শেয়ার নিতে চাচ্ছিলাম, বা আপনি আমার রিডারদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা 2-1 লাইনে। তো প্রত্যেকে যদি 2 লাইন করেও লিখে আপনাকে হচ্ছে মেইল করে, আপনি খেয়াল করে দেখেন, তাহলে আপনার কি হলো যে 20 জনে 2 লাইন করে যারা লিখছে, ধরেন 100 ওয়ার্ড করে আপনাকে লিখে দিচ্ছে, বা 100 ওয়ার্ড তো এটা নর্মালি হয়। সো 100 ওয়ার্ড করে যদি লিখে দেয়, তাহলে 200 আপনার হচ্ছে 20 জনে কত ওয়ার্ড হলো একটু খেয়াল করে দেখেন। একজনে যদি আপনাকে 200 ওয়ার্ড করেও লিখে বা 100 ওয়ার্ড করেও যদি লিখে, তাহলে আপনার 2000 ওয়ার্ডের কিন্তু একটা আর্টিকেল হয়ে গেল। আপনি জাস্ট কি করবেন, ওখানে তাদের নামগুলোকে মেনশন করে, তাদের ওয়েবসাইটগুলোকে মেনশন করে করে আপনি ওই জায়গার মধ্যে তাদের তো নাম আছে মেনশন, তার হচ্ছে নাম দিয়েছেন, তারপর তার ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছেন, তার মানে তারও কিন্তু এখানে লাভ আছে, যার কারণে আপনার এটাতে রেসপন্স করার চান্সটা অনেক বেশি থাকবে তাদের। বুঝতে পেরেছেন? সো এইভাবে করে আপনি তাদের কাছ থেকে এটা নেওয়ার পর, ওই যে আপনি এখন যে আর্টিকেলটা আপনি পাবলিশ করবেন, এখন আপনি বলতে পারেন আসলে তো এটা এক একজনের এক্সপিরিয়েন্স শেয়ার করবে, ঠিক না? 50 জন তো আর একই জিনিসটা আপনাকে বলবে না, কিন্তু আপনি যখন মেইলটা করবেন তখন কিন্তু তাকে বলেই দিবেন যে আমি এই টপিক, ঠিক আছে, আমি চাচ্ছি
এই টপিকে আপনি যদি চান যে এই বিষয়ে তো আপনি লেখালেখি করেন, আপনি এভাবে আমার পোস্ট, যেহেতু আমি একটা আর্টিকেল পাবলিশ করব, আপনি এই টপিক নিয়ে একটা কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। সো সেই কথাগুলোই কিন্তু আপনার যারা রিডার থাকবে তারা কিন্তু ওয়েবসাইটে যখন আসবে তারা দেখবে। তো আপনি আর্টিকেলটার টাইটেলটা কি দিবেন? আমার তো একটা হচ্ছে টাইটেল এরকম থাকে, যেমন এইরকম টপ 10 ব্লগ, হ্যাঁ, ফর হচ্ছে ওয়ার্ডপ্রেস, এরকম থাকতে পারে। টপ 10 ডগ ফুড ফর কি বলে, টপ 10 ডগ ফুড, এরকম লিখলেও আমরা হচ্ছে লিস্টিং পাচ্ছি, লিস্টিং টাইপের কিছু ওয়েবসাইট কিন্তু পাচ্ছি আমরা। সো এই জায়গাটার মধ্যে আমরা যেহেতু তাকে টপিকটা বলে দিছি, তারা ওই রিলেটেড লিখছে, আমরা 50 জনের নামই মেনশন করব, 50 জনের ওয়েবসাইটের লিঙ্কটাও দিব। তাহলে 50 জন যখন হচ্ছে ওখানে দেখবে, দেখার পর আমি এখানে এমন একটা টাইটেল চুজ করব যে টাইটেলটা তারা যখন হচ্ছে পড়বে, রিডার যেই হোক, আপনি হন, আমি হই, কিংবা তারা কিন্তু এই জিনিসটা খুশি হবে। কিভাবে? আমি জাস্ট ফর এক্সাম্পল আমি এরকম করে একটা কিছু লিখতে পারি যে, মনে করেন আমি খুঁজতেছি বেস্ট ডগ ফুড, ঠিক আছে, এটা হচ্ছে আমি খুঁজতেছি। তার মানে আমি যদি ওই রিডারদেরকে টার্গেট করে আমি যদি এইভাবে লিখি, হোয়াট নট টু ডু বাই ডগ ফুড, তারপর হচ্ছে এখান থেকে আমরা এভাবে লিখতে পারি, expert said or share her experience, অথবা এইভাবে লিখতে পারি, top 50 expert said or share her experience, তাদের শেয়ারগুলো করছে 50 জন এক্সপার্ট যারা এই বিষয়ে জানে। বুঝতে পেরেছেন? সো এইভাবে করে আমরা যদি একটা আর্টিকেলটা লিখি এবং তারা যখন এই আর্টিকেলটা যখন হচ্ছে আমার এখানে কাজটা হবে, আমি এভাবে লিখলাম আর 50 জনের সিরিয়াল করে তাদের নাম দিলাম, তারা যে লেখাটা দিচ্ছে সেটা দিব, সাথে আমরা 1-2 লাইন আগে পিছে অ্যাড করে দিব, আমাদের কিওয়ার্ডগুলো মাঝে মাঝে আমরা এখানে দিয়ে দিব, যে আমরা এখানে লিখতেছি ডগ ফুডকে টার্গেট করে। সো ডগ ফুড রিলেটেড যে কিওয়ার্ডগুলো পাবো আমরা, সেই কিওয়ার্ডগুলো মাঝে মাঝে আমরা কি করব, দিয়ে দিব। এভাবে করে আমার আর্টিকেলটাও কিন্তু 2000 ওয়ার্ডের একটা পাবলিশ হয়ে গেল, একটা নতুন একটা আইডিয়া হলো। আর পাশাপাশি আপনার এখানে যে ভিজিটররা থাকলো তারাও কিন্তু এসে 50টা এক্সপার্ট যেহেতু এই বিষয়টা নিয়ে কথা বলছে, তারা কিন্তু এই জিনিসটা পড়তে ভালোবাসবে। বুঝতে পেরেছেন? সো আমরা আবার কি করব, যখন আমাদের এখানে আর্টিকেলটা পাবলিশ হয়ে যাবে, এখন আমরা এইখানে যে আমাদের লিস্টটা আমরা করেছি, এটা আমাদের এখন আরেকবার হেল্প করবে। আমরা তাদের প্রত্যেকের ইমেলে গিয়ে আমরা কি করব, তাকে বলবো যে হ্যালো, আপনার যে হচ্ছে আমি এর আগে আপনাকে নক দিয়েছিলাম, আপনি রেসপন্স করেছিলেন, আপনার শেয়ারটা, আপনি আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছিলেন আমাদের কাছে, আমি এটা আমাদের আর্টিকেলটা এখন লাইভে করে দিয়েছি, আপনি যদি চান তাহলে দেখতে পারেন। কোথায় দেখবে সে? আপনার ওয়েবসাইটের ওই আর্টিকেলের লিঙ্কটা তাকে দেখিয়ে দিবে, ধরিয়ে দিবেন। সে কিন্তু ওখান থেকে ক্লিক করে সে ওখানে যাবে, যাওয়ার পর সে যখন পড়তে নিবে, তার নামটা যখন দেখবে, তার জন্য কিন্তু এটা মানে অনেক গর্বের একটা বিষয় হবে যে এখানে আরও 50 জন এক্সপার্ট ছিল, বা 40 জন 50 জন এক্সপার্টের মধ্যে আমার নামটাও আছে, তার মানে আমি আমার ওয়েবসাইটটাকে কিন্তু সে হাইলাইট করলো। বুঝতে পেরেছেন? তখন তারা কি করবে দেখেন, আপনি আসলে দেখেন 50 জনকে তো দিচ্ছেন, 50 জনের কাছ থেকে আপনি এখানে কিন্তু ব্যাকলিঙ্ক আপনি চান নাই, ঠিক না? আপনি কিন্তু ব্যাকলিঙ্ক চান নাই, তাদের কাছ থেকে আইডিয়া নিয়ে একটা আর্টিকেল লিখলেন এবং তাদেরকে যখন আপনি পুনরায় মেইলটা করলেন, তারা সেই আর্টিকেলটা যখন তাদের নিজের নাম থাকবে, তাদের ওয়েবসাইটের নাম থাকবে, তখন তারা আবার কি করবে, এটাকে কিন্তু শেয়ার করা শুরু করবে, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবে। আপনি ওখানে মেইলে বলেও দিতে পারেন যে আমি তো এটা আপনার নাম যেহেতু এখানে আছে, আপনি চাইলে আপনার রিডারদের, ধরেন যে ওয়েবসাইটটা থেকে আমি লিঙ্কটা নিলাম, এখানে কিন্তু তার প্রায় দেখেন 2 লাখের উপরে আপনার হচ্ছে লাইক আছে, তার মানে তার রিডার অনেক। তো আমি যদি যদি আমি এখন যখন আমি তার কাছে এই মেলটা করে দিলাম যে আপনি আপনার এখানে তো আপনাকে ফিচার করা হয়েছে, বা 50 জন আর্টিকেলের সাথে আপনার ওয়েবসাইটটাও আছে, ঠিক না? তখন আপনি এই জায়গার মধ্যে কিন্তু তার কাছ থেকে কোনো ব্যাকলিঙ্ক চান নাই, কিন্তু সে কিন্তু তার নাম আছে বিধায় আপনার ওই আর্টিকেলের লিঙ্কটা সে শেয়ার করবে তার সোশ্যাল পেজে, সে শেয়ার করবে তার টুইটারে, তার হচ্ছে ইনস্টাগ্রামে,
এখন সেখান থেকে যখন আপনার হচ্ছে সেই লিঙ্কটা শেয়ার করা হবে বা ফিচার করা হবে, তখন কিন্তু ওই জিনিসটাকে খোঁজার জন্য তার যে বন্ধু বান্ধব বা তার যে ভিজিটর আছে, সাবস্ক্রাইবার আছে, তারা কিন্তু একটু গুগল করবে অথবা হচ্ছে আপনার সেই লিঙ্ক ধরে আপনার ওয়েবসাইটে আসবে। একটু খেয়াল করে দেখেন এই জিনিসটা আপনাকে কতটা হেল্প করবে, যে আপনার কিন্তু ওখান থেকে অনেক ভিজিটর আপনি পাচ্ছেন, ওখান থেকে আপনার ব্যাকলিঙ্ক তৈরি হবে, ঠিক না? কারণ ব্যাকলিঙ্কের মাধ্যমে যখন ভিজিটরগুলো আসবে, ভিজিটরগুলোই কিন্তু আপনার ওয়েবসাইটটা গ্রো করতে সাহায্য করছে। তো যখন আপনি এই কাজটা করে ফেললেন, এটা করবেন, এই মেথডটা সবসময় করা যাবে না। এই মেথডটা করতে হবে যে আপনি 5 মাস 6 মাস 7 মাস পর পর একবার করে একবার বাটি চালান দিবেন, সোজা কথা, ঠিক আছে? যে এভাবে 50টা 100টা ওয়েবসাইটকে টার্গেট করে এভাবে কাজটা করবেন, দেখবেন যে যারা এখানে আগে আপনি লিঙ্কটা দিয়েছেন, তারা যখন আবার দেখবে যে না 6 মাস 7 মাস পর আবারও এই ওয়েবসাইটটা আমাকে ফিচার করছে বা আমার সম্পর্কে এখানে আমার ওয়েবসাইটটাকে উল্লেখ করছে, আমি কিন্তু অবশ্যই চাইবো যে আমার ওয়েবসাইটটাকে আরও বেশি মানুষ জানুক। এই কারণে তারা কিন্তু পরবর্তীতে আপনাকে যে যাদের কাছে করছেন তাদেরকেই করবেন এমনটা না, তাদেরটা তো আপনি পেয়েই গেছেন, আপনি চাইলে আবারও তাদেরকে করতে পারেন অন্য আরেকটা টপিকে, সেই টপিকটায় না যেটাতে আগে করেছেন, বুঝতে পেরেছেন? এখন আপনাকে আরও নতুনগুলো খুঁজে বের করতে হবে, 50 জন বা 100 জন। তার সাথে আপনি চাইলে যারা প্রিভিয়াস ছিল তাদেরকেও আবার নক দিতে পারেন। তো তাদেরকে নক দিলে এভাবে করে আপনারা হচ্ছে ক্রাউডসোর্সিং এসইও করার মাধ্যমে একটা স্ট্রং কমিউনিটি, স্ট্রং একটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং বা যাই বলেন আপনার রিলেশনশিপ, এটা আপনি তৈরি করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ক্রাউডসোর্সিং এসইও বিষয়টা কি বা এটা কিভাবে কাজ করে। আচ্ছা, আপনাদেরকে এটা আমি শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। আমি যেহেতু ফরম্যাটটা দেখিয়েছি এখানে আপনাদেরকে, এখানে তাদেরকে ইমেলটা পাঠাবেন কিভাবে, এটা অনেকেই আপনারা বুঝবেন না, বা হয়তো বা আপনারা আপনাদের মতো করে লিখতে পারেন, বা আপনার যে টপিক সেই টপিক অনুযায়ী আপনারা যদি ইমেল টেমপ্লেট এটা লিখে আপনারা হচ্ছে গুগল করেন, তাহলে অনেক রকমের ইমেইলের ফরম্যাট পাবেন যে কিভাবে সাজিয়ে গুছিয়ে লেখা যায়, ঠিক আছে? তো আমি আপনাদেরকে একটা ফরম্যাট আপনাদের শেয়ার করছি। ধরুন আমি যখন হচ্ছে এখানে তাদেরকে মেইলটা করব, তাদেরকে প্রথমেই আমি যদি তাদের নামটা জানি বা তাদের ওয়েবসাইটের নামটা জানি, এইভাবে করে তাকে মেনশন করব, হে মনে করেন আমরা ওখানে লিখেছিলাম কি হে জন লিখলাম, তারপর হচ্ছে নিচের দিকে আসলাম, আসার পর আমি লিখছি, আচ্ছা আমার এখানে বড় হাতের দিতে হবে এম, আচ্ছা আমার ভুল হোক, আপনারা বুঝতে পারলেই হয়, এম সাদিক দ্য ফাউন্ডার অফ, আপনার লিঙ্কটা দিয়ে দিতে পারেন www.doghouse.com, এভাবে আপনি দিয়ে তারপর স্টেপে যাবেন, I was planning to do a crowdsourcing post and thought of contacting আর কি লেখা যেতে পারে, thought of contacting you for an opinion, ঠিক আছে? এভাবে আমরা লিখতে পারি। তারপর আপনি যে কাজটা করবেন, তাকে এভাবে বলে দিতে পারেন আপনি, here's the topic, এখন আপনার টপিকটা কি হবে আপনি এখানে লিখে দিতে পারেন যে আমার টপিক হচ্ছে ডগ হাউস, এটা আমি এভাবে লিখে দিতে পারি, here's the টপিক কি ডগ হাউস, ঠিক আছে? তো আমরা এখানে এই জিনিসটা ডগ হাউসটা আমরা নর্মালি এভাবেও লিখে দিতে পারি, অথবা বিস্তারিতভাবেও আমরা চাইলে এই জায়গাটাতে লিখে দিতে পারি। আমার গলায় একটু সমস্যা হচ্ছে,
তো আমরা এখানে যদি একটু বিস্তারিতভাবে লিখি তাহলে কিভাবে লেখা যাবে বিষয়টা এটাও দেখিয়ে দিচ্ছি প্রয়োজনে। মনে করেন আমরা এইভাবে লিখলাম, হোয়াট নট টু ডু when you are finding best dog house। লিখে আপনি এখানে কি কাজ করবেন জানেন, এখান থেকে হচ্ছে একটা ব্র্যাকেট দিয়ে এটার ভিতর আপনি লিখে দিবেন what's your one advice for dog house। আপনি যখন এভাবে লিখে দিবেন সে ভাববে তাকে আমরা মূল্যায়ন করছি, ঠিক না? যে আপনি আপনার একটা অ্যাডভাইস বা আপনার একটা মূল্যবান মতামত যদি আপনি আমাকে দেন তাহলে কিন্তু আমার জন্য একটু ভালো হয়। তো তারপর আমরা তাকে এইভাবে লিখতে পারি, it would be awesome কি লেখা যায়, of you can write a few lines about and your own experience। ওকে, এভাবে আমরা তাকে মনে করেন লিখে দিতে পারি। তারপর আমরা তাকে মনে করেন এভাবে বলতে পারি যে আমাদের বলতে মাই রিডার্স readers readers will love to know your thoughts। ওকে, এভাবে দিয়ে আপনারা এখানে লিখে দেন regards, অথবা এভাবে দেওয়া যেতে পারে cheers। ওকে, এভাবে আপনি তাকে মেইলের ফরম্যাটটা ঠিক এইভাবে আপনি পাঠিয়ে দিবেন। ওকে, তো আমি এভাবে যেভাবে দেখিয়েছি আপনারা এইভাবেই দিতে হবে এমন কোনো কথা না, আপনারা আপনাদের মতো করে দিবেন। তবে প্রথম কথা হচ্ছে এখানে আপনি তাকে যতটা ইমপ্রেস করার মতো সুন্দর করে একটা মেইল পাঠাতে পারেন যাতে করে আপনার মেইলটা বৃথা না যায়। ওকে, সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে আসলে ক্রাউড সোর্সিং এসইওটা কিভাবে কাজ করে বা এই জিনিসটা কাকে বলতেছে। ওকে, এবার আসেন আমরা এই পয়েন্টটা তো শেষ করলাম, এবার তার পরের পয়েন্টে কি আছে আমাদের যদি এখানে গিয়ে তারপর আমরা বিষয়টা একটু দেখি। এখানে আমি যেহেতু এটা আগে বুঝিয়েছি এটার মতোই অনেক কিছু এখানে মিলে যাবে, যার জন্য এটাকে বিস্তারিত বললাম। এবং এই সোর্সটা মানে এখানে যে সিস্টেমগুলো দেখালাম আমি সাজানোর, এটা কিন্তু আপনি এটার জন্য কাজে লাগাতে পারবেন, এটার জন্য কাজে লাগাতে পারবেন। ঠিক আছে, তো আসেন গেস্ট পোস্টিংটা আমরা কিভাবে করব সেই বিষয়টা একটু দেখি। এবার গেস্ট পোস্টিং এখানে যেটা দেখতে পাচ্ছেন, তো এখন আপনারা হচ্ছে গেস্ট পোস্টিংটা যদি করতে চান এটা কিভাবে করবেন বা এই মেথডটাকে আসলে মানে কিভাবে করা যায়। বিষয়টা হলো এতদিন পর্যন্ত এই যে আমরা অফ পেজ এসইও ব্যাকলিঙ্ক থেকে শুরু করে হারো মার্কেটিং, ইনফোগ্রাফিক মার্কেটিং, রিসোর্স লিঙ্ক বিল্ডিং, হ্যাঁ যা দেখলাম সবচেয়ে মনে করেন হচ্ছে কি বলে সবচেয়ে আপনার একটা ভালো ফিডব্যাক অথবা হচ্ছে ভালো একটা ব্যাকলিঙ্ক, আমি কিন্তু এর আগেও বলেছি 10টা খারাপ ব্যাকলিঙ্কের চেয়ে একটা ভালো ব্যাকলিঙ্কই যথেষ্ট। সো সেক্ষেত্রে আপনি এখানে ওই হারো যেটা দেখিয়েছিলাম সেটা একটা ভালো ওয়ে ছিল, যে সেখান থেকে আপনি চাইলে একটা ওয়েতে নিতে পারতেন। আর গেস্ট পোস্টিংটা এটা আপনার জন্য অনেক ভ্যালুয়েবল একটা বিষয়। এটা কীরকমভাবে কাজ করে, আপনি ঠিক যেভাবে কিছুক্ষণ আগে আপনি ক্রাউড সোর্সিংয়ের জন্য ওয়েবসাইটগুলোকে সার্চ করলেন, ঠিক আছে, তো আপনি আপনার যে বিষয়টা আছে যে আপনি ক্রাউড সোর্সিংয়ের জন্য যেভাবে আপনি ওয়েবসাইটগুলো খুঁজে বের করলেন, ঠিক সেই রকমভাবে আপনি গেস্ট পোস্টিংয়ের জন্য আপনি এখানে মনে করেন কি বলে এটাকে যে হচ্ছে ওয়েবসাইট খুঁজে বের করতে হবে।
তো সেই ওয়েবসাইটগুলোকে খুঁজে বের করার পর আমরা সেম আগের নিয়ম অনুযায়ী আমরা মোটামুটি কিভাবে যত বেশি আপনি ওয়েবসাইট করবেন, এবার এখানে কিন্তু আপনার একটা হচ্ছে বেনিফিট মানে ভালো পাবেন। আপনার ব্যাকলিঙ্ক হচ্ছে সরাসরি একটা ব্যাকলিঙ্ক হচ্ছে একটা ওয়েবসাইট থেকে, এবং সেই ওয়েবসাইটটা কিন্তু অনেক পপুলারও হতে পারে। কে চাইবে না যে আপনি যদি আমার ওয়েবসাইটের জন্য ফ্রিতে লিখে দেন, তাহলে আমি কি চাইবো না যে আপনি আপনার আমার একটা 1000 ওয়ার্ডের বা 500 ওয়ার্ডের আপনি একটা আর্টিকেল লিখে দিচ্ছেন, এই বিষয়ে তো আপনি অনেক এক্সপার্ট আছেন, তো আমার এখানে রিডাররা খুব ভালোভাবে পড়ে হচ্ছে জিনিসটা বুঝতে পারলো, আমার একটা আর্টিকেলের সংখ্যা বেড়ে গেল, তো আমি প্রয়োজনে একটা ব্যাকলিঙ্ক দিলে আমার তো তেমন ক্ষতি হবে না, তাই না? তো এই হচ্ছে এটার মানে হচ্ছে মূল থটটা, যে আমরা এখানে প্রত্যেকটা ওয়েবসাইটকে টার্গেট করে যখন খুঁজে বের করব যে কারা গেস্ট পোস্টিংগুলো নিচ্ছে, কারা এখানে তাদের জন্য লেখার সুযোগ দিচ্ছে, আমরা তাদের জন্য লিখব ঠিকই, তবে কিওয়ার্ড থাকবে আমাদের টার্গেট। এখন বলতে পারেন এটা কিভাবে, যে ধরেন আপনার ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো হচ্ছে কিওয়ার্ড আছে যেগুলো আপনি ফোকাসিং কিওয়ার্ড, অনেক ভালো ভালো আপনার হচ্ছে বাইং কিওয়ার্ড আছে কিছু, যে কিওয়ার্ডগুলোর দ্বারা আপনি আপনার বিজনেস করতে চাচ্ছেন, আপনি একটু লাভবান হতে চাচ্ছেন। সবাই যে এসে আমারটা খালি পড়বে তাহলেই যে আমার হচ্ছে হয়ে গেল তা তো না, কারণ আমাদের সবার মূল উদ্দেশ্য কিন্তু ইনকাম করা। তো ইনকামটা জেনারেট করতে পারবেন তখন যখন আপনার এখানে প্রচুর পরিমাণে ভিজিটর আসবে, আপনার সাইটটা র্যাঙ্ক করবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা এখানে দুইটা স্টেপ ফলো করতে পারি। নাম্বার 1, আমাদের প্রথম কাজ হবে যে আমরা গেস্ট পোস্টিংয়ের জন্য একটা কিওয়ার্ডের একটা বিশাল একটা লিস্ট আমরা তৈরি করব। বিশাল বলছি না, আপনার ভালো ভালো কিওয়ার্ড যেগুলো ধরেন 10টা 15টা 20টা 50টা, আপনার যে কয়টা কিওয়ার্ড, আপনার যে কয়টা কিওয়ার্ড দিয়ে আপনার আর্টিকেলগুলো ইতিমধ্যেই পাবলিশ করা আছে, অথবা আপনার কিওয়ার্ডগুলো মনে করেন হচ্ছে আপনার যে টার্গেটেড কিওয়ার্ড, যে এই কিওয়ার্ডগুলো সার্চ করলে আমার অমুক পোস্টটা যাতে আমার র্যাঙ্কে আসে, তার জন্য আপনার একটা আর্টিকেল আপনি কিন্তু যখন মনে করেন গেস্ট পোস্টিং করছেন, অর্থাৎ আপনি একজন গেস্ট, আপনি তার জন্য একটা আর্টিকেল লিখে দিচ্ছেন, সে সেটাকে পোস্টিং করছে বা পোস্ট করে দিচ্ছে তার ওয়েবসাইটে, এবং আপনি লেখার ফাঁকে ফাঁকে আপনার সেই কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন, পাশাপাশি আপনার ওয়েবসাইটের লিঙ্কগুলো সেখানে দিয়ে দিবেন একদম ন্যাচারালি। তাহলে তার যে মিলিয়ন অথবা হচ্ছে আপনার কি বলে এটা লাখখানিক যে ভিজিটর আছে, অথবা ধরেন 50,000 ভিজিটরই আছে, সেখান থেকে তারা পড়তে পড়তে কিন্তু আপনার লিঙ্কে ক্লিক করে চলে আসবে। তার মানে আপনি কিন্তু এখানে হিউজ পরিমাণ আপনার এখানে ট্রাফিক পাচ্ছেন। তো এইভাবে যদি আপনার মনে করেন হচ্ছে 100টা ওয়েবসাইটকে আপনি টার্গেট করেন, আপনি আসলে এটা আমি বললাম এটার আসলে শেষ নাই, এটার ইন্টারনেটটা এতটা ছোট না, ঠিক না? আপনার এখানে কিন্তু অনেক বিষয় আছে, অনেক বিষয়। সো আপনাদের যে কাজটা করতে হবে, এই মেথডটাকে ফলো করতে পারলে আপনি মনে করতে পারেন যে আমি ফ্রিতে কেন তার কাছে লিখে দিব, আমি কষ্ট করে আমার ওয়েবসাইটের জন্য 500 ওয়ার্ড 1000 ওয়ার্ড লিখলে আমার জন্যই তো ভালো হবে। হ্যাঁ, আপনার জন্য ভালো হবে, কিন্তু আপনার ওয়েবসাইট কিন্তু এখনও পপুলার না। আপনার ওয়েবসাইটে পপুলার করার জন্যই কিন্তু এই মেথডটা ইউজ করতে হচ্ছে। যতগুলো মেথড বলেছি এর মধ্যে এটা কেন বেশি ভ্যালুয়েবল, কারণ আপনার একটা লেখা আর্টিকেল সেখানে পাবলিশ হচ্ছে, নিশ্চয়ই আপনার ওয়েবসাইটটাও সেখানে মেনশন হচ্ছে, মানুষ আপনার সম্পর্কে জানতে পারতেছে যে আপনি এই টাইপের লেখা লিখেছেন, এবং আপনার ওয়েবসাইটটা কিন্তু সেখানে আছে, এবং সেখান থেকে মানুষ পড়তে পড়তে আপনার আর্টিকেলের ফাঁকে মানে সেই ওখান থেকে ক্লিক করে কিন্তু আপনার ওয়েবসাইটে আসছে। তো একটু খেয়াল করে দেখেন, আপনি যে ওয়েবসাইটগুলোকে টার্গেট করলেন সেগুলো যদি লাখখানিক করে ভিজিটর থাকে, আর আপনি যদি 10টা ওয়েবসাইটে আপনার 10টা আর্টিকেল আপনি লিখে দেন তাদের জন্য, এবং আপনার সেখান থেকে যদি ব্যাকলিঙ্কগুলো আপনার লিঙ্কগুলো আপনি দিয়ে দেন, তো প্রত্যেকটা ওয়েবসাইটে যেহেতু 1 লাখ মানুষ আছে, সেখান থেকে ওই পোস্টটা ধরেন হচ্ছে পড়েছে আপনার কি বলে 20,000, তো 20,000 থেকে আপনার ওয়েবসাইটে কিন্তু 2-4 হাজার মানুষ এমনিতেই আসবে, তাই না? তো এরকম করে 10টা ওয়েবসাইট থেকে কিন্তু আপনি হিউজ পরিমাণ একটা ট্রাফিকও পেলেন আপনি। আপনার কিন্তু 10টা ওয়েবসাইট থেকে 10টা একদম ডু ফলো ব্যাকলিঙ্ক, একটা হচ্ছে একটা হাই ব্যাকলিঙ্ক কিন্তু আপনি পেয়ে গেলেন। বুঝতে পেরেছেন? এই বিষয়টা একটু আপনাদের মাথায় রাখবেন। সো এভাবে করে আপনারা গেস্ট পোস্টিংগুলো করতে পারেন। তো গেস্ট পোস্টিং করার জন্য আমরা ওয়েবসাইটগুলো খুঁজে বের করার জন্য কিছু ওয়ে আছে। আমরা কিভাবে এসে এখানে সার্চ দিব, এটা তো লিখেছিলাম ডগ হাউস ব্লগ লিস্ট, তাহলে লিস্ট পেয়েছি, তার ভিতরে গিয়ে আমরা আমাদের মতো করে যে ওয়েবসাইটগুলো পেলাম সেগুলো থেকে খুঁজে খুঁজে আমরা অথরিটি একজন মানুষের যে ওয়েবসাইটগুলো সেগুলো কিন্তু খুঁজে বের করেছি। সো এখন আমাদের এখানে গেস্ট পোস্টিংয়ের জন্য একটা মেথড আমরা ইউজ করতে পারি।
তো সেইভাবে যদি আমরা এখানে লিখে সার্চ করি তাহলেই পাবো। যেমন ডগ হাউস, এখান থেকে আমরা এখন যদি শুধু এভাবেই লিখি গেস্ট পোস্ট, তাহলে আমরা কিন্তু এখানে কারা কারা গেস্ট পোস্ট দিচ্ছে বা কারা এর আগে মনে করেন গেস্ট পোস্ট দিয়েছে তাদের ওয়েবসাইটের লিস্টটা কিন্তু আমাদের সামনে চলে আসবে। যেমন এখানে প্রথমে আসছে গেস্ট পোস্ট ফ্রম মাই বস ডগ হাউস। সো এখান থেকে আমরা একটু ক্লিক করে দেখতে পারি। পিন্টারেস্ট ওয়েবসাইট এগুলো নিব না, সোশ্যাল মিডিয়া কোনোটাই আমরা কাউন্ট করব না, আমরা অন্যান্য ওয়েবসাইটগুলো নেওয়ার চেষ্টা করব। যেমন এখানে পেড ব্লগস অ্যাকসেপ্ট, এই যে দেখেন লেখা আছে অ্যাকসেপ্টিং গেস্ট পোস্ট। সো এটা অনেক বড় একটা স্ট্র্যাটেজি, এটাতে তাদেরও লাভ আপনারও লাভ। এখানে এসে এই যে নিশ মার্কেট, আপনারা এখান থেকে আইডিয়া নিতে পারেন। পেড ব্লগস অ্যাকসেপ্টিং গেস্ট পোস্ট, যদি আপনি পেড ব্লগ নিয়ে লেখেন তারা বলছে অ্যাকসেপ্টিং গেস্ট পোস্ট, আপনি এই টাইপের লেখা এখানে লিখতে পারেন। সো এখানে লিখতে লিখতে আপনাকে একটা আর্টিকেল আমি দেখাই, নিশ মার্কেট বয়েস অ্যান্ড ডগ, এখানে কিছু পয়েন্ট করে কথাগুলো লিখেছে। মিলিয়ন্স ডগ বেস্ট পেটস ইলেকট্রিসিয়ান পেট, আর একটু নিচে যাই, এ দেখেন কিছু কিছু জায়গায় কিন্তু এই যে আপনার দেখেন তো এটা একটা ওয়েবসাইটের নাম, তারপর এটা একটা ওয়েবসাইট, তাই না? এই ওয়েবসাইটগুলো কিন্তু এখানে তাদের লিঙ্কগুলো দেওয়া আছে। সো আমাদের আর্টিকেলগুলো যেমন হবে, আমি এটাতে একটু যে দেখি, যেহেতু আমাদের ডগ রিলেটেড, কি বলছে এখানে, গেট ব্যাক টু ওয়ার্ক। ওকে, I recently told my boss about my web comic. He was surprisingly enthusiastic about it. So আচ্ছা, এত কিছু পড়ে আমার এখানে কাজ নেই, আমার এখানে যেটা দেখতে হবে যে তাদের এখানে কোনো রুলস আছে কিনা এখানে জয়েন করার জন্য। প্রয়োজনে আমরা এখান থেকে কাজটা করব কি, যে আমরা তো এখানে বুঝলাম যে তারা গেস্ট পোস্ট অ্যাকসেপ্ট করছে, আমরা তাহলে তাদের এখানে কন্ট্যাক্ট করার চেষ্টা করলে আমরা পারি সরাসরি কন্ট্যাক্ট করে তারপর তাদেরকে একটা মেল করে দিতে পারি, তাদের পেজে যে আমরা একটা মেসেজ পাঠাতে পারি, টুইটারে তাদেরকে বলতে পারি। আর এখানে পারমালিঙ্ক এটা আছে। ওকে, আমি আরও একটু দেখব যে এখানে সাবস্ক্রাইব, এই কন্ট্যাক্ট পেয়েছি। সো কন্ট্যাক্টে আসার পর তাদের এখানে কি আছে, মেলগুলো দেওয়া আছে। ওকে, সো এই মেলগুলো ইউজ করে আমরা তার সাথে হচ্ছে কন্ট্যাক্ট করতে পারি। ওকে, এখান থেকে চাইলে এটাকে যদি কপি করে দেন আমরা এখানে গিয়ে সার্চ করি, অনেক ওয়ে আছে। সো এভাবে করে এসে যে আপনি এখানে তাকে মেসেজ পাঠাতে পারবেন, ঠিক আছে? এই মেসেজ পাঠাতে পারবেন এবং তার কাছ থেকে চাইলে আপনি এখান থেকে তার ইমেলটাও কালেক্ট করতে পারেন এবং সেই ইমেলে আপনার ইনফরমেশনগুলো দিয়ে বা আপনি যা বলতে চাচ্ছেন তাকে সেটা বুঝিয়ে দিতে পারেন। যে আমি মনে করেন হচ্ছে এভাবে বলতে পারেন আপনি যে আমি আসলে এই বিষয়টা নিয়ে হচ্ছে লেখালেখি করি, তো আমি যখন গুগলে সার্চ করছিলাম তখন তোমার ওয়েবসাইটটা আমার সামনে চলে আসছে, এভাবেই করে মেলটা করবেন। তো তোমার ওয়েবসাইটটা আমার সামনে চলে আসছে, আমি তোমার এই ওয়েবসাইটটাতে গিয়েছিলাম, তোমার এখানে আর্টিকেলগুলো আমি পড়েছি, তোমার বিভিন্ন টপিকগুলো আমি দেখেছি। সো এই টপিকটা একটা লিঙ্ক আপনি দিয়ে দিবেন যে টপিকটা আপনি পড়েছেন, লাইক এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি, এটা আপনি করবেন, অবশ্যই করবেন। আপনি ওখান থেকে লিঙ্কটা দিয়ে মানে সে জানি বুঝতে পারে যে আপনি তার ওয়েবসাইটে গিয়েছেন, সে তার ওখান থেকে আপনি পড়েছেন, পড়ার পর সে যাতে ক্লিয়ার হয় যে না উনি পড়েছে, তো দিয়ে তাকে বলবেন যে আমি তো এই টাইপের হচ্ছে পড়েছি, সো আমি তোমার ওয়েবসাইটের জন্য একটা হচ্ছে পোস্ট করতে পারি, কি গেস্ট পোস্ট আমি করতে চাচ্ছিলাম, তো তুমি যদি আমাকে একটা সুযোগ দাও, আমি তো এগুলো ভালোবাসি বা আমি এগুলো লিখি সবসময়, তো আমার এক্সপিরিয়েন্সটা আমি এখানে শেয়ার করতে পারি, ঠিক আছে? তখন সে কিন্তু আপনাকে মনে করেন অ্যাকসেপ্ট করবে, বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। এখানে আসলে গেস্ট পোস্টটা সবাই পছন্দ করে, যার কারণে এটা হোয়াইট হ্যাট এসইও যেটা বলা হয়, এইটার মধ্যে সবচেয়ে পপুলার একটা মেথড। সো এই গেস্ট পোস্টটা হতে পারে আমার একটু 500 ওয়ার্ড আর 1000 ওয়ার্ড লিখতে আমার মনে করেন হচ্ছে একটু কষ্ট হবে। আপনি আর হচ্ছে যখন হচ্ছে মেইলটা করবেন তাকে কিন্তু আপনার ওয়েবসাইটের লিঙ্কটাও দিবেন। কেন দিবেন? তাকে বলবেন যে আপনি আমার ওয়েবসাইটটা গিয়ে দেখেন, এখানে কিন্তু আর্টিকেলগুলো লেখা আছে, এই আর্টিকেলগুলো কেমন, মানসম্মত কিনা, আপনার যদি ভালো লাগে আপনি আমাকে দিতে পারেন, আমি আপনাকে আপনার ওয়েবসাইটের জন্য একটা আর্টিকেল লিখে দিচ্ছি। সে কিন্তু ইমপ্রেস হবে, পাশাপাশি আপনাকে লেখার একটা সুযোগ করে দিবে। আশা করি বোঝাতে পেরেছি। এই হচ্ছে গেস্ট পোস্টিং। সো এই গেস্ট পোস্টিংটা টার্গেট করে আপনার নির্ভর করে আপনার কিওয়ার্ডের উপর। আপনাদের প্রথম কাজ হবে কিওয়ার্ডটাকে লিস্টিং করা, দেন আপনাদের গুগলে এসে গেস্ট পোস্ট, এখান থেকে যেমন আমি লিখেছিলাম ডগ হাউস গেস্ট পোস্ট, আমি এখানে লিখতে পারি ডগ হাউস
মনে করেন হচ্ছে প্লাস বিকাম এ কন্ট্রিবিউটর, এরকম করে লিখে সার্চ করতে পারি। তাহলে দেখেন অনেক কিছু পেতে পারি আমরা। আচ্ছা, এখানে আমাদের ছবিতে চলে আসছি আমরা একটু ব্যাকে যাই, এখানে প্লাসটা উঠিয়ে দিচ্ছি আমি। এখান থেকে আবার সার্চ করলাম ডগ হাউস বিকাম এ কন্ট্রিবিউটর, নিচের দিকে আসবো amazon.com ডগ হাউস এ লাভ স্টোরি, এখানে তার নাম্বারটা দেওয়া আছে। এরকম এই যে গেস্ট পোস্ট পলিসি বিকাম এ কন্ট্রিবিউটর, এরকম ওয়েবসাইটগুলো যে এটাও কিন্তু ডগ নিয়ে। সো এভাবে লিখে লিখে আপনারা সার্চ করতে পারেন। আরেকটা কথা লিখতে পারি আমরা ডগ হাউস, আচ্ছা বিকাম এ কন্ট্রিবিউটরটাকে যদি আমি এরকম কোটেশনের ভিতর দিই তাহলে কেমন হয়, এখানে আসে নাই সেরকম কোনো নিউজ, আমরা একটু দেখছি। আচ্ছা, আমরা এখানে আরেকটা লেখা লিখতে পারি ডগ হাউস রাইট ফর আস, দেখেন রাইট ফর আস, এই যে কথাটা লিখছি ডগ এক্সপ্রেস, আপনি কিন্তু তাদের জন্য লিখতে পারেন। আমি প্রথম মেথডটা দেখিয়েছি সরাসরি গেস্ট পোস্ট লিখে ডগ হাউস গেস্ট পোস্ট, তারপর দেখিয়েছি যে আপনার বিকাম এ কন্ট্রিবিউটর, এটা লিখে সার্চ করতে পারেন ডগ হাউস। আপনার ডগ হাউসই হতে হবে তা না, আপনার টপিক যেটা থাকবে ওইটার সাথে রাইট ফর আস বিকাম এ কন্ট্রিবিউটর, তারপর হচ্ছে আপনি মনে করেন আরও কিছু অ্যাড করতে পারেন যে রাইটিং রিলেটেড, বুঝতে পেরেছেন, বিকাম এ কন্ট্রিবিউটর তো বলেছি। সো এরকম 2-3টা মেথড আমি আপনাদেরকে জাস্ট বললাম, এগুলো ইউজ করে আপনি কিন্তু হিউজ পরিমাণ, দেখেন তো এখানে রেজাল্ট কি কম আসছে, রেজাল্ট কিন্তু কম না। সো একটায় যদি আপনি এরকম এতগুলো রেজাল্ট পান, আরেকটা ওয়েতে যখন যাচ্ছেন তখন কিন্তু আরও কিছু রেজাল্ট আপনি পাচ্ছেন। এই যে এখানে দেখেন পেট হেলথ, তারপর প্লাস, তারপর ডাবল কোটেশনের ভিতর বলতেছে রাইট ফর আস, আপনি চাইলে এভাবে করেও সার্চ করতে পারেন। এই দেখেন ওরা, তো আমি পেট হেলথ না লিখে আমি যদি এখানে ডগ ফুড লিখে দেই তাহলে আমরা দেখব যে ডগ ফুড নিয়ে কারা বলতেছে আমাদের জন্য লিখে দাও। সো এই ওয়েবসাইটগুলো খুঁজে বের করার এটাই হচ্ছে একটা সিস্টেম। মাত্র 42টা রেজাল্ট আসছে, তার মানে আপনি এখানে যা পাচ্ছেন সবগুলোই কাজের, অকাজের নাই, ঠিক আছে। এগুলোতে যাবেন, যাওয়ার পর আপনারা চাইলে তাদের জন্য লিখে দিবেন, আর সেখান থেকে আপনারা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন। আশা করি বোঝাতে পেরেছি, ওকে। সো তারপরের মেথডটায় যাই, এখানে কি বলা হচ্ছে টপ 10 স্ট্র্যাটেজি। এই 10 যে বিষয়টা আছে এখানে, এটা হচ্ছে ম্যান্ডেটরি না, এটা আপনার 10ও হতে পারে, 20 হতে পারে, 50 হতে পারে, 100ও হতে পারে, নো প্রবলেম, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। বাট আমরা এখানে টপ 10 স্ট্র্যাটেজিটা, 10 মানে যে 10টা স্ট্র্যাটেজি এভাবে হতে হবে তা না, এখানে মিনিমাম আপনার আরও অনেক বেশি কাজ করতে হবে। তো এগুলো আমি বলছি। তো প্রথমে আমরা দেখলাম তাহলে আজকে কি ক্রাউডসোর্সিং, এসইওটা বুঝলাম, গেস্ট পোস্টিংটা বুঝলাম, আমরা তাদেরকে ইমেল করব, হ্যাঁ তাদেরকে বলবো যে আমরা ফাইন্ড করছিলাম আমার টপিক সম্পর্কে, তোমার ওয়েবসাইটটা পেয়েছি, তোমার ওয়েবসাইটে তুমি যা বিষয় নিয়ে লিখছো আমি কিন্তু এই বিষয়ের এক্সপার্ট, আমার ওয়েবসাইটেও কিন্তু আমি এটা নিয়ে কাজ করতেছি, এবং তাকে আমি সেই লিঙ্কটা দিয়ে দিয়েছি। সে সেটা দেখে আপনার ওখানে ইমপ্রেস হবে এবং আপনি তাকে বললেন যে আমি আপনার জন্য গেস্ট পোস্ট করতে চাচ্ছি, তা সে আপনাকে ইমেল পাঠাবে পাল্টা, ওকে। এভাবে করে আপনি যদি 100 জনকে পাঠান, আপনি কিন্তু সেখান থেকে 70-80 জন এখানে ম্যাক্সিমামই আপনি গেস্ট পোস্ট করার সুযোগ পাবেন। আর যে মেথডে আমি দেখালাম যে আপনারা গেস্ট পোস্টটা মানে আপনার এই রিলেটেড ওয়েবসাইটগুলো কিভাবে আপনারা খুঁজে পেতে পারেন, ঠিক না। আমরা রাইট ফর আস দিতে পারি, তারপর হচ্ছে বিকাম এ কন্ট্রিবিউটর দিতে পারি, তারপর হচ্ছে গেস্ট পোস্ট সরাসরি লিখতে পারি। এইভাবে আমরা 3টা মেথড বললাম, এইভাবে আমরা খুঁজে বের করে কাজ করতে পারি। সো আশা করি এই 2টা ক্লিয়ার। এবার আসেন এই লাস্ট এটাতে আমরা কি শিখছি। সো টপ 10 স্ট্র্যাটেজি যেটা আমরা দেখব, সেটার জন্য কিন্তু আমাদের এখন কিছু নিয়ম অনুযায়ী আমাদের এখানেও আগাতে হবে। সো এখানে কিন্তু দেখেন প্রত্যেকটা জিনিসের জন্য আমাদের ওয়েবসাইটগুলোকে বিভিন্ন বিভিন্ন ওয়েতে খুঁজে খুঁজে বের করতে হয়েছে, তাই না। এটাতে আমরা ক্রাউডসোর্সিং লিস্ট, টপ 10 অথবা হচ্ছে এরকম 100 ব্লগ
ফর আমাদের হচ্ছে যে টপিকটা সেটা নিয়ে আমরা সার্চ করেছি, সেটা পেয়েছি। গেস্ট পোস্টিংয়ের জন্য 50টা 100টা করে আমরা সার্চ করে তারপর এটা শিখলাম। এখন আমরা টপ 10 স্ট্র্যাটেজি যেটা বলছি, আসলে টপ 10 না, এটা হচ্ছে আপনার মতো করে আপনারা এখানে কাউন্ট করে নিতে পারেন। সো এখানে মিনিমাম আপনারা 100 ধরতে পারেন, 200 ধরতে পারেন, আপনারা যতগুলো পারেন ততই ধরবেন। এখানে কোনোটা থেকে কোনোটা কম না, প্রত্যেকটা মেথডই আছে। তবে এই 3টা মেথডের মধ্যে যে মেথডটা কোনোটাই মনে করেন হচ্ছে ফেলে দেওয়ার মতো না। গেস্ট পোস্টিংটা যেটা বললাম, এটা দিয়ে কিন্তু আপনি দেখলেন হিউজ একটা কাজ হলো। ক্রাউড সোর্সিং যেটা বললাম, সে কিন্তু তার ওখানে আপনার যখন তার সোর্সিংগুলো করে আপনি একটা আর্টিকেল লিখলেন, সে তার রিলেটিভ যারা আছে, তার যে সাবস্ক্রাইবার, তার কাছে সেই পোস্টটা শেয়ার করছে। সেখান থেকে মানুষ আপনার ওয়েবসাইট সম্পর্কে জানতে পারছে এবং আপনার ওয়েবসাইটে কিন্তু একবার এসেও ভিজিটরগুলো ঘুরে যেতে পারতেছে। আর এখানে আমরা সর্বশেষ এখন দেখব, আপনি আবারও 50টা বা 100টা সেম আগের নিয়মেই আপনারা ব্লগ খুঁজে বের করবেন আপনার টপিক অনুযায়ী। তারপর আপনাকে যে কাজটা করতে হবে, এখানে আপনি 50টা ব্লগ আগে খুঁজে বের করবেন। একদম সিম্পলি বুঝেন, আমরা এখানে লাস্ট স্টেপটা আসলে কি বুঝতেছি। আমরা 50টা ব্লগকে খুঁজে বের করব এবং তাদের একটা লিস্ট এখানে সাজাবো। এই কথা দেখিয়েছি, এখানে সাজাবো। তো এখানে এবার আমাদের আরেকটু কিছু মনে করা হচ্ছে, এখানে কি করা যেতে পারে। হ্যাঁ, আমরা যেভাবে সাজিয়েছি প্রথম স্টেপটা, ঠিক সেইভাবে আমরা আগে সাজাবো। সাজানোর পর এখানে আমরা এই 50টা ইমেল সাজানোর পর, কথা মনে রাখবেন, 50টা ইমেল সাজানোর পর আমরা তাদেরকে একটা ইমেল করব, ঠিক আগে যেভাবে ইমেলগুলো করেছি সেভাবে। তবে এখানে আমরা একটু আমরা হচ্ছে কি বলে এটাকে, একটা ট্রিক্স খাটাবো। ট্রিক্সটা হচ্ছে এই 50টা ইমেলকে আমরা একটু পাম্প দিব। আমরা তাদেরকে ইমেল করে করে বলবো যে আমি তো আপনাদের ওয়ার্ল্ডের মধ্যে হচ্ছে অনেকগুলো ওয়েবসাইটই দেখলাম, বা আপনার ইন্টারনেটে সার্চ করে আমি অনেক ব্লগে পড়েছি। সো আপনার ব্লগটা আমার কাছে মনে হলো অনেক ভালো একটা ব্লগ। সো এই ব্লগটা থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আর তাছাড়া আমিও যেহেতু এই বিষয় নিয়ে কাজ করি, সো আমার কাছে মনে হলো আপনারটা আমি একটা হচ্ছে রেটিং দিই। সো এই কারণে আমি আপনাকে হচ্ছে অ্যাপ্রিসিয়েট করছি, আপনি আপনার যে ব্লগগুলো লিখেছেন, তো তার জন্য আমি আপনাকে মার্কিং করছি। ঠিক আছে? তো মার্কিংটা এইভাবে, আপনি তাকে একটা ইমেজ দিবেন। ইমেজটা হবে একটা ব্যাচটা কি, কেউ অ্যাওয়ার্ড পেলে আপনার ওয়েবসাইট থেকে তাদেরকে অ্যাওয়ার্ড দিবেন। অ্যাওয়ার্ডটা পেলে তারা কিন্তু খুশি হবে, তাদের সাথে একটা রিলেশন বিল্ড আপের জন্য আমাদের কিন্তু কাজটা করা। তো অ্যাওয়ার্ডটা এভাবে দিবেন যে আপনি তো হচ্ছে এই বিষয়ে দক্ষ, বা আমরা এটা বুঝতে পেরেছি, যার জন্য আমার ওয়েবসাইট এরকম 50 জনকে অ্যাওয়ার্ড দিচ্ছে, তার মধ্যে আপনিও আছেন। সে কিন্তু খুশি হয়ে যাবে, কারণ আপনি যে লিস্ট করছেন 50 জন, এই 50 জনকে কিন্তু দিচ্ছেন। এবং কাদের কাদের দিচ্ছেন, তাদের নাম, তাদের ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে তাদের সম্পর্কে, তারা কি নিয়ে কাজ করে এই সম্পর্কে আপনার ওয়েবসাইটে একদম একটা হচ্ছে মনে করেন আর্টিকেল আপনি পাবলিশ করে দিবেন। দেখেন, আপনি যদি প্রত্যেকের সম্পর্কে 2 লাইন করে একটু চিন্তা ভাবনা করে সামারি করে লিখে দেন, আর তাদের ইমেল অ্যাড্রেস, তাদের হচ্ছে ইনফরমেশনগুলো, তাদের ওয়েবসাইটের নামগুলো মেনশন করেন, ওই যে কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম ক্রাউড সোর্সিং এর মতো আর কি, তো ওই রকমই কিছুটা ওই রকমই। তো এখানের মধ্যে আপনাকে যে কাজটা করতে হচ্ছে, ফার্স্ট টাইম আপনি তাদেরকে অ্যাওয়ার্ড দিবেন। আপনার ওয়েবসাইট থেকে বলবেন যে টপ 100 এক্সপার্ট ফর ডগ ফুড ব্লগার, এরকম করে লিখে তাদের নাম, ইমেল অ্যাড্রেস, বা হচ্ছে তাদের নাম, তাদের ওয়েবসাইটটা এবং তাদের সম্পর্কে তারা কী নিয়ে কাজ করতেছে, এভাবে একটা আর্টিকেল পাবলিশ করলেও দেখবেন আপনি 50 জনের যদি 2 লাইন করেও লিখতে চান, আপনারা কিন্তু এখানেও আপনি দেখবেন যে 4-5 হাজার ওয়ার্ডের একটা আর্টিকেল আপনি লিখে ফেলছেন। একদম ইজি একটা স্টেপ। জাস্ট লেখার সময় আপনারা যে কাজটা করবেন, ফর এক্সাম্পল আমি যদি এখানে 1 নাম্বার দিয়ে আমি যদি এভাবে লিখি যে জন স্মিথ, আর এখানে আমি একটা টাইটেল যদি দিই, জিনিসটা একটু বুঝিয়ে দিচ্ছি যে টপ 100 ব্লগার ফর ফুড, ফর ডগ ফুড। হ্যাঁ, এরকম করে আপনি মনে করেন লিখে আপনার ওয়েবসাইটে একটা পাবলিশ করবেন আর্টিকেল। এটা হচ্ছে মেথড। তো আমি জন স্মিথ লিখলাম। জন স্মিথ কি করে, আগ্রাম বাগ্রাম যা পারেন আপনি মনে করেন 2 লাইন করে লিখবেন। লিখার পর তার এখানে ওয়েব অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এটা হবে আপনার একটা লিস্টিং এর মতো। যেমন আমরা একটু আগে একটা ওয়েবসাইটে মেবি দেখেছিলাম, কোন ওয়েবসাইটটা, এই যে এরকম একটা ওয়েবসাইট, রাইট, একদম সেম এটাই মনে করেন বলতে পারেন আপনি। ডগ গেটস গাইড, খেয়াল করেন, ডগ গেটস
গাইড। আপনি যদি পার্সনের নাম না পান তাহলে আপনি ওয়েবসাইটের নামটাকেই পার্সনের নাম হিসাবে এখানে বসিয়ে দেন। তারপর ক্রিয়েটেড বাই ডেভিড, এই যে দেখেন নাম দিয়েছে কিন্তু, দেখেছেন, created by David Rumors, an animal behaviors and a dog trainer with 6 years work experience. He started this blog because I would like to share my knowledge, observation and experience. You can find submission guidelines here ... তাদের ওয়েবসাইটটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে, একদম হুবহু সেম। এটাকেই আপনারা একটু ফলো করেন তাহলে জিনিসটা বুঝে যাবেন, বুঝতে পেরেছেন? এভাবে আমরা 50টা যেটা দেখলাম এই আমাদের স্ট্র্যাটেজিগুলোর মধ্যে, এখান থেকে আমরা 50টা বা 100টা এইভাবে করে দিব এবং তাদের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। তাহলে তারা কি পেলো? ব্যাকলিঙ্ক পেলো না একটা? সো আপনি তাদের সাথে জাস্ট এইটুকু রিলেশন বিল্ড আপ করার পর যখন আপনার এখানে আর্টিকেলটা আপনি পাবলিশ করে ফেলবেন, তাদের কিন্তু বলবেনও না যে আপনি পাবলিশ আগে করেছেন, ঠিক আছে? আপনি সরাসরি তাদেরকে পাবলিশ করে দেন মনে করেন হচ্ছে ওই আপনি যখন মেইলটা করবেন যে আমি আমার ওয়েবসাইটের মধ্যে আপনার সম্পর্কে দিয়েছি, আমি আপনাকে একটা অ্যাওয়ার্ড দিয়েছি, হ্যাঁ, সো এটা আপনি চাইলে দেখে আসতে পারেন, তখন আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে তার যখন ইমেলটা করবেন পাবলিশ করার পর এই আর্টিকেলের, সো তার কাছে কিন্তু দিয়ে দিলে সে তখন ক্লিক করে সে এখানে আসবে। সেম ওই যে আমাদের ক্রাউড সোর্সিংয়ের মতো, সে যখন দেখবে তার ওয়েবসাইটটাকে এখানে মেনশন করা হচ্ছে আরও 50টা এক্সপার্ট ব্লগারের সাথে, তখন সে কিন্তু তার আপনার ওয়েবসাইটের লিঙ্কটা সে কিন্তু শেয়ার করা শুরু করবে, ঠিক আছে? তো যখন আপনার শেয়ার করবে সেখান থেকেও কিন্তু আপনি ভিজিটর পাচ্ছেন। পাশাপাশি আপনি যখন এই জিনিসটা সে দেখলো, আপনি তাকে বিনা লাভে কোনো কারণ ছাড়াই আপনি এইভাবে তাকে দিচ্ছেন, তারপর কিছুদিন পর, ঠিক আছে, 10-15 দিন বা প্রায় হচ্ছে আপনার 1 মাস পর তাকে আরেকবার নক দিবেন, দিয়ে বলবেন আমি অমুক ব্লগ থেকে বলছিলাম, আমি তো এরকম আপনাকে নিয়ে একটা হচ্ছে আর্টিকেল পাবলিশ করেছিলাম, সো আমি এই বিষয় নিয়ে অনেক বেশি জানি, এই বিষয়টা আমার জানা আছে, আপনি যদি চান যে আপনার এখানে, হ্যাঁ, আমার একটা হচ্ছে মনে করেন তার কাছ থেকে যে কোনো মেথডে কিন্তু এখন আপনি নিতে পারবেন। তাকে যদি বলেন আমি আপনার জন্য একটা গেস্ট পোস্ট করে দিব, হ্যাঁ, সে কিন্তু ওইটা রাজি হয়ে যাবে। সে যদি ওইটা নাও অ্যালাউ করে কাউকে, আপনাকে কিন্তু ঠিকই অ্যালাউ করবে, কারণ আপনি তাকে কিন্তু হাইলাইট করছেন আপনার আর্টিকেলে, বুঝতে পেরেছেন? আপনি যদি বলেন যে আমি এখানে একটা কমেন্ট করে দেই, তারপর হচ্ছে সেখান থেকে একটা কমেন্টটাও সুন্দর করে অ্যাপ্রুভ করে দেন, ঠিক আছে, করে দিবে, ওখান থেকেও কিন্তু একটা ব্যাকলিঙ্ক আপনার হয়ে গেল, কমেন্টের মধ্যে আপনার লিঙ্কটা দিয়ে দিলেন, ঠিক আছে? তো গেস্ট পোস্টিং করতে পারলেন, তার সাথে একটা রিলেশন বিল্ড আপ হলো, পরবর্তীতে তার থেকে অনেক কথাবার্তা বলে একটা আইডিয়া নিতে পারলেন, বুঝতে পেরেছেন? তো মোটামুটি লিঙ্ক বিল্ডিং বা যাই দেখেছি আমরা এতদিন পর্যন্ত, আমাদের সব কিছুর মধ্যে যেটা মেইনলি দাঁড়ালো সেটা হচ্ছে কি আমাদের রিলেশন বিল্ড আপ করা। রিলেশন বিল্ড আপ করাটা অত্যন্ত জরুরি আপনার অফ পেজ এসইওর ক্ষেত্রে। যত বেশি আপনি মানুষের সাথে রিলেশন বিল্ড আপ করতে পারবেন, আপনার ওয়েবসাইট মনে করেন তত বেশি আপনার র্যাঙ্ক করার সুযোগ রয়েছে। সো আশা করি বুঝতে পেরেছেন সবাই। আর কেউ বুঝতে না পারলে আপনারা কাইন্ডলি আমাকে একটা নক দিবেন, কিন্তু আপনাদের মধ্যে কিন্তু কেউ দেখছি না যে আসলে নক টক দিচ্ছেন, আমি জানি না আসলে কি কারণ থাকতে পারে। সো আমি আমার জায়গা থেকে করার চেষ্টা করছি। আমার আজকে গলা প্রচণ্ড ব্যথা, যেহেতু আজকে শুক্রবার একটা ভিডিও দেওয়ার কথা ছিল, আমি করতে পারি নাই, আমি সারাদিনই আমার অসুস্থতায় ছিলাম। তারপরেও রাত বাজে এখন 12:41, আমি ভিডিওটি ম্যাক করলাম। সো সবাই মন দিয়ে ভিডিওগুলো দেখেন, প্র্যাকটিস করেন, শেখার কোনো শেষ নেই, এটাও মনে রাখবেন, আর আপনারা চালিয়ে যান। কোনো সমস্যা হলে ইনশাল্লাহ অবশ্যই নক দিবেন, আমি যতটুকু পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর যেভাবে প্রথম ফরম্যাটটা আমি দেখিয়েছি, 3টার জন্য একই কথা বলবো, 3টাতেই কিন্তু আমাদের দেখেন টার্গেট হচ্ছে মেইল করা, মেইল চেক করা, মেইলটাকে আবার রিমেইল করা, ঠিক না? যখন আপনার কাজ হবে, তা কাজ হবার আগে একবার, কাজ হবার পরে আরেকবার আপনাকে কিন্তু মেইলিংয়ের উপর থাকতে হবে। এভাবে প্রতিদিন আপনাকে মিনিমাম দেখা গেছে এই যে 3টা মেথড আপনি দেখলেন, এই 3টা মেথড প্রতিদিন আপনি 2টা করে অ্যাপ্লাই করতে হবে বা 5টা করে অ্যাপ্লাই করতে হবে। এভাবে একটা টার্গেট নিতে হবে, টার্গেট নিয়ে আপনি হচ্ছে 2-3 মাসের মধ্যে একটা ব্লগ সাইট কিন্তু আপনি তৈরি করে ফেলতে পারবেন। খুব মানে আপনার একটা র্যাঙ্কে আপনি কিন্তু চলে আসতে পারেন, অনেক চান্স আছে। কিন্তু আসলে এই জায়গাগুলোতে অনেকে হতাশ হয়ে যায় যে আমি 100টা মেইল আমি খুঁজে বের করব, তারপর 100টা মেইলকে আবার মেইল করব, এত ঝামেলা ভাই কে করে? এই জিনিসগুলো যদি আপনার ভিতর থাকে তাহলে ভাই আমি এতটুকু বলতে পারি আপনি উঠতে পারবেন না।
কারণ একটা সাইট র্যাঙ্ক করানোর জন্য হাজার হাজার ওয়েবসাইট কিন্তু আছে, তাই না? অনেকেই কিন্তু তাদের ওয়েবসাইটটাকে গুগলের ফার্স্ট পেজে দেখতে চায়। তো দেখার জন্য তো ভাই কষ্ট করতে হবে। আর আমি কিন্তু এই কারণে আপনাদের প্রথমেই বলেছি কোর্সের শুরুতে যে এটা 2 মাস 1 মাসের কাজ না, এটা লং এবং লেন্দি একটা প্রসেস। আপনাদের মিনিমাম 6 মাস 7 মাস কাজ করেন, 5-6 মাস একটা ওয়েবসাইট নিয়ে কাজ করার পর আমাকে বলেন যে এখান থেকে কোনো ফিডব্যাক পাচ্ছেন কিনা। যে নিয়মগুলো আপনারা দেখলেন, আপনি একটু কি বলে এটাকে সার্চ করেন, ঠিক আছে? দেখেন আপনি বিভিন্ন জায়গা থেকে এটা নিয়ে আইডিয়া নিতে পারেন। তো যতটুকু আমি দেখিয়েছি এগুলো আমার কাছে রিসার্চ করা, আমি নিজে রিসার্চ করে রেখেছি। হ্যাঁ, সো এইভাবে আপনারা যদি করেন আশা করি আপনারা একটা জায়গায় যেতে পারবেন। সো আজকে এই পর্যন্ত ভিডিওটা করছি। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের ভিডিওটা আপনাদেরকে আবার দিয়ে দেওয়া হবে, অথবা আমি হয়তোবা সামনে ফ্রাইডেতে আপনাদেরকে একটা মিটিং কল করতে পারি। আপনাদের সাথে আমার অবশ্যই সাক্ষাতে কথা বলা উচিত। কয়েকটা ক্লাস ধরেই যেহেতু কথা হচ্ছে না, একটু দেখি আপনাদের কি অবস্থা, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।